মা হয়ে গেলে জীবন শেষ। অনেক নারীদেরকে আমি দেখি যে আরেকজন ভালো করছে সেটাকে ভালো চোখে দেখে না। তোমার বাচ্চা হয়ে গেছে, তোমার চাকরি করার দরকার নেই বা কাজ করার দরকার, তুমি বাচ্চা সামলাও। নারীরা যে কোনো বয়স থেকে এগিয়ে যেতে পারে, যে কোনো সময় থেকে তারা শাইন করতে পারে। কুরুচিপূর্ণ মন্তব্য তোমাকে তো অনেক শুনতে হয়, এবং আমরা ফেসবুক লাইভেও দেখেছি তুমি লাইভে এসে কান্নাকাটিও করেছো এবং একদিন থ্রেটও দিয়েছো যে আমি আর লাইভ করব না, কিন্তু তারপরও তুমি নিজেকেই নিজে সাহস ইন্ধন জুগিয়ে তুমি আবার এসেছো। তো এই জিনিসগুলো কিভাবে করে ফেস করো, তোমার ফ্যামিলি তোমাকে কিরকম সাপোর্ট দেয় এবং তুমি এই জিনিসগুলো কিভাবে ফেস করো? আসলে নারীদের দু ধরনের রূপ আমি দেখি সব সময়। যেমন আমার ফ্যামিলিতে আমার মা, আমার শাশুড়ি মা, ওনার কথা উল্লেখ করতে হয়। বিয়ের পর উনি আমাকে এতটা সাপোর্ট করেছেন এগিয়ে যাওয়ার জন্য। এই যে নারীরাই কিন্তু নারীদেরকে আবার সাপোর্ট করছেন। আমার মার সাপোর্ট ছাড়া এত ছোট বাচ্চা রেখে আমি কাজে বের হই। আমার শাশুড়ি মা আছেন। সো নারীরাও কিন্তু নারীদের এগিয়ে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। পাশাপাশি আবার অনেক নারীদেরকে আমি দেখি যে আরেকজন ভালো করছে সেটাকে ভালো চোখে দেখে না। একটু হিংসা থাকে মনের মধ্যে নারীদের। সবাই বলে যে পাশের মেয়েটাকেও বেশি সুন্দর লাগলে আমাদের ভালো লাগে না। তো এই কথাটা কিন্তু আসলে অনেকের মনেই থাকে। গোলাপি রং বা বেগুনি রং ধারণ করে ঘুরে বেড়াচ্ছি, সেলফি তুলছি, নারী দিবস লিখে পোস্ট দিচ্ছি, বড় বড় ভাষণ দিচ্ছি, এমন না। সত্যিকার অর্থে আমি নারী হিসাবে পাশের নারীটা আছে যে হয়তো একটু পিছিয়ে পড়েছে বা যার একটু পাশে থাকা দরকার, তার জন্য কি করছি আমি। তো এটাই কিন্তু নারী দিবসে আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত অ্যাজ আ উইমেন আমার জন্য, যে আমি কি করছি। যেমন আমার একটি ফাউন্ডেশন আছে, বিএইচ ফাউন্ডেশন। জি, আর সেখান থেকে আমি ইচ্ছা আছে নারীদেরকে নিয়ে কাজ করার। আমরা যারা ঢাকায় থাকি বা আমরা যারা এখন সেটে বসে আছি, আমরা কিন্তু অনেক প্রিভিলেজড, আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। বাট ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যখন আমি বিভিন্ন ওপেনিং এ যাই, শোতে যাই, আমি দেখি এরকম অনেক মেয়েরা আছে যারা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারে না, নিরাপত্তার অভাবে বা পরিবার অ্যালাউ করে না, বা সে একটা সেলাই করছে, সেই কাজটাকে সে কমার্শিয়ালি আনতে পারছে না, সেটা থেকে সে ইনকাম কিন্তু করতে পারে বা জানে না কিভাবে করছে। তো বিভিন্ন কর্মশালার আয়োজন করার ইচ্ছা রয়েছে আমার আরো ভবিষ্যতে, যে নারীরা কিভাবে স্বাবলম্বী হতে পারে এবং আরেকজন পুরুষের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেই কিভাবে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে চালাতে পারে। এটা আমার মনে আছে, আমি তোমার একটা লাইভ দেখেছিলাম, সেটা হচ্ছে তুমি কেবল তোমার যখন বাচ্চা হলো, তুমি মনে হয় একটা অ্যাওয়ার্ড পেয়েছিলা। তো তোমার বাচ্চাটাকে কোলে করে মনে হয় ১ মাসের বাচ্চা, মনে হয় না ৪০ দিনে, তুমি কোলে নিয়ে অ্যাওয়ার্ড নিতে গেলা এবং তারপর দেখা গেল তোমাকে ওটা নিয়েও কটূক্তি শুনতে হয়েছে যে শো অফ করার জন্য। এরকম অনেকে পজিটিভ নেগেটিভ দুইটাই পেল, যে মা হয়ে গেলে মনে হয় আর কাজ করতে পারা যায় না, বা মা হয়ে গেলে জীবন শেষ। অধিকাংশ মেয়েদেরই আমার যেটা হয় যে তোমার বাচ্চা হয়ে গেছে, তোমার চাকরি করার দরকার নেই বা কাজ করার দরকার, তুমি বাচ্চা সামলাও। সো এটাই আপার সাথে কথা হচ্ছিল যে মানে বাচ্চা হয়ে গেলেই যে জীবন শেষ বা এরকম কিন্তু কিছু নয়। নারীরা যে কোনো বয়স থেকে এগিয়ে যেতে পারে, যে কোনো সময় থেকে তারা শাইন করতে পারে।